দৃষ্টিতে দেখা বন্ধ করি, কারণ আগে তার কথা চিন্তা করলেই মাথায় শুধু যোদ্ধার ছবি ভাসত। কিন্তু বইটি পড়ে আমি তাকে একজন বাবার ভূমিকায় দেখতে পাই, একজন বন্ধু, শিক্ষক ইত্যাদি। তার অনেক চরিত্র আমার সামনে আসে এবং আমি চাইলেই অনেক কিছুই বলতে পারি, কিন্তু এটা কখনোই বলতে পারবো না যে তিনি ভালো মানুষ নন। তো তার চরিত্র আমাকে তার ব্যাপারে আরও পড়তে ও জানতে আগ্রহী করে তোলে। আপনার গবেষণায় কোন বিষয়টি আপনাকে অবাক করেছে? হিন্দ বিনতে উদ্বার গল্পটি আমার জন্য একটা সুইচের মতো ছিল, যা আমাকে পুরোই বদলে দিয়েছে। কারণ আগে আমি ভাবতাম হিন্দ তার শত্রু আবু সুফিয়ানের স্ত্রী ছিল এবং এই হিন্দি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য টাকা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় চাচা ছিলেন তিনি, আর যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করা হয়। তারা তার কান কেটে আনন্দ মিছিল করে, তার নাক কেটে ফেলে। সে এক বিভৎস দৃশ্য। রাসূল এসব দেখে খুবই কষ্ট পেয়েছিলেন এবং এর অনেক অনেক বছর পর রাসূল ক্ষমতা অর্জন করলেন, মক্কায় ক্ষমতাসীন হয়ে ফিরে এলেন। সেখানে হিন্দু উপস্থিত ছিল। বইটি পড়ার এই পর্যায়ে এসে ভাবলাম এইবার বুঝি তাকে ক্রুশবিদ্ধ করা হবে বা তার হাত কেটে ফেলা হবে বা এমন কিছু। কিন্তু তিনি বললেন আমি এখন তার দিকে তাকাতে পারবো না, কিন্তু সবাইকে ক্ষমা করে দেওয়া হলো এবং সে যদি থাকতে চায় তবে মুসলিমদের সাথে থাকতে পারবে, আর না হয় চলে যেতে পারে, কিন্তু এখন থেকে আর কোনো প্রকার রক্তপাত চলবে না। আর আমি ভেবেই অবাক হচ্ছিলাম তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। যদি আপনি এমন একজনকে ক্ষমা করতে পারেন যে আপনার প্রাণপ্রিয় চাচাকে হত্যা করেছে, যদি সে তার শরীরের বিভিন্ন অংশ কেটে অন্যদের দেখিয়ে উল্লাস করে, সে আপনাকে আর আপনি যা কিছু প্রচার করছেন সেটাকে অপমান করছে, এটিই প্রকাশ করে আপনি কতটা মহান চরিত্রের অধিকারী। এটি একটি অসাধারণ গুণ, এটি অলৌকিক বিষয় যা আপনি কোথাও খুঁজে পাবেন না। আমি ভাবছিলাম কি অসাধারণ একজন মানুষ তিনি, আর এটি দেখার পর আমার সন্দেহগুলো নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি তার চরিত্র দেখেছি, কিভাবে তিনি অন্যদের সাথে ব্যবহার করেন তা দেখেছি, শত্রুদের প্রতি তার আচরণ কেমন তা দেখেছি। আমার মনে হতে শুরু করে তিনি একজন রাসূল, কিন্তু তারপর আমি ভাবি ওহ, এটা তো ভয়ঙ্কর, কারণ আমি ইতিমধ্যেই আল্লাহর একত্ববাদ স্বীকার করেছি আর এখন বলছি তিনি একজন রাসূল। যদি আমি আপনাকে বলি আল্লাহ এক এবং মুহাম্মদ তার রাসূল, তাহলে তো এটি প্রায় কালেমা পড়া হয়ে গেল। আমি ভাবলাম এবার থামতে হবে, বইগুলো পড়া বন্ধ করতে হবে, এটি আমাকে ভুল গন্তব্যে নিয়ে যাচ্ছে। তবে অবশ্যই আমি আর আগের মতো ইসলাম বিরোধী ছিলাম না। আমি যা যা পড়েছি, দেখেছি আর আমার অভিজ্ঞতার কারণে এখন আমি আপনাকে যা বলবো হয়তো রূপকথার মতো শোনাবে, কিন্তু এটা সত্যিই ঘটেছিল। আমার টেবিলের উপর সব বইগুলো ছড়িয়ে রাখা। যখন আমার মনে হচ্ছিল যে এটি একরকম কালেমা শাহাদাতি পড়া হয়ে গেল, আমি বিরক্ত হয়ে আপাতত সবগুলো বই সরিয়ে একটা উঁচু তাকে রেখে দিলাম। কিন্তু সেখানে এত বই ছিল যে অনেকগুলো বই তাক থেকে পড়ে গেল। পড়ে যাওয়া বইয়ের সাথে আল কোরআনও পড়ে গেল। আমি যখন বইটি তুললাম, আমার হাত পড়েছিল ঠিক 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতে, যেখানে লেখা ছিল প্রকৃতপক্ষে তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের হৃদয় অন্ধ। আমি ভাবলাম আরে এটি তো আমার আসল সমস্যা, কারণ আমার চোখ নয়, আমি স্পষ্ট দেখতে পারছি। নিজ হাতে যা লিখছি, কেউই আমাকে সেই বই লিখতে জোর করেনি। কি লিখবো সেটাও কেউ বলে দেয়নি, নিজেই লেখা শুরু করেছিলাম। নিজের চোখে সব দেখতে পারছি। আচ্ছা মানলাম তিনি রাসূল, ঈশ্বর একজন, কিন্তু বিষয়টাকে গ্রহণ করতে পারছিলাম না, কারণ আমার চোখ অন্ধ ছিল না, আমার হৃদয় অন্ধ ছিল। আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না। আমার মনে হয় আমার নফস বা আমার অহংকারের কারণেই আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম হে প্রভু, আপনি বাইবেলের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ আমি আর পরোয়া করি না, আমাকে শুধু একটি মাত্র ইঙ্গিত দিন যাতে আমি শতভাগ নিশ্চিত হতে পারি এটাই সঠিক পথ। তারপর আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর কেন জানি না মনের মধ্যে খুব শান্তি পাচ্ছিলাম। আমি সত্যিই খুব নিরাপদ বোধ করছিলাম। এর পূর্বে আমি কখনো এতটা শান্তি অনুভব করিনি। পুরো বিষয়টি নিয়ে আমার যে উদ্বিগ্নতা বা সন্দেহ ছিল সূর্যের তাপে তুষারের মতো, তা আমার মন থেকে পুরো উধাও হয়ে গেল। আমি ভাবলাম আমি মনে হয় মুসলমান হয়ে গেছি, তো এখন সবাইকে বিষয়টি জানানোর পালা। আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি মুসলিম হয়ে গেলেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখছি যে আমাদের দর্শকদের 80% মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না। আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে। আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি মুসলিম হয়ে গেলেন? বেশিরভাগের প্রতিক্রিয়াই নেতিবাচক ছিল। অবশ্যই অনেকের জন্য, বিশেষ করে কিছু নিকটাত্মীয়কে এটি একটু বেশি অবাক করে দিয়েছিল। তারা যখন সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পারে, আমি আমার মাকে যখন জানালাম তিনি কাঁদতে শুরু করলেন, আর আমার স্ত্রী বেশ সহানুভূতিশীল ছিল এ ব্যাপারে। সে বলল যদি তুমি ইসলামে বিশ্বাস করো এবং সেটিই যদি তোমার অন্তরে থাকে, আমি কিছু বলার কে। আমার পুরনো অফিসের কিছু লোক বেশ আক্রমণাত্মক হয়ে গিয়েছিল তখন। আমি 2000-এর চেয়েও বেশি হত্যার হুমকি পেয়েছি, এমনকি তাদের থেকেও যারা একসময় আমাকে সমর্থন করত, যারা আমাকে ভোট দিয়ে